প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। বাংলাদেশ কাঁদছে। কেন কাঁদছে? মমতা ব্যানার্জির জন্য। আপনারা জানেন, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং আসাম, তার সঙ্গে আরো তিনটি রাজ্য, কেরালা, তামিলনাড়ু ও পন্ডিচেরি। কিন্তু আসামে আগে থেকেই বিজেপি সরকার ক্ষমতায় ছিল, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। বাংলার দিকে নজর কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের। 21 সালের বিধানসভায় বিজেপির বিপর্যয়ের পর 26-এর এই বিধানসভার জন্য বিজেপি প্রায় কোমর বেঁধেই নেমেছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কতবার এই নির্বাচনে পশ্চিমবঙ্গে এসেছেন তার হিসেব নেই। তাদের একটাই ছিল উদ্দেশ্য, পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফোটাতে হবে। এবং গত সোমবার যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, সেই নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয়, যা অভাবনীয়, অকল্পনীয়। এমন ভাবে 15 বছরের দুর্দান্ত প্রতাপশালী মমতা ব্যানার্জির দুর্গ ভেঙে যাবে, সেটা কঠিন ছিল। ভূত ফেরত সমীক্ষাগুলি বিজেপির জয়ের ইঙ্গিত দিলেও মানুষের কাছে কিন্তু বিশ্বাস হচ্ছিল না। তার একটিমাত্র কারণেই ছিল, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেসের ভয়ে তারা মুখ খোলেনি। যে কারণে এই নির্বাচনে ব্যাপকভাবে দুদফায় ব্যাপক ভোট পড়েছে। প্রথম দফায় 92%, দ্বিতীয় দফায় প্রায় 93% ভোট পড়ে। কিন্তু ভোট কৌশলী বা রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা ধরেই নিয়েছিল যে ব্যাপকভাবে ভোটের অংশগ্রহণ, পার্সেন্টেজ, মানুষের উৎসাহ, উদ্দীপনা, তার ইঙ্গিত বহন করে সরকার পরিবর্তন হচ্ছে। এবং বিজেপির প্রধান স্লোগানই ছিল পরিবর্তন। আর এবার নির্বাচনটি আরেকটি দিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটি হলো, পশ্চিমবঙ্গের নির্বাচনে সেই বাম শাসন থেকে মমতা ব্যানার্জির শাসন পর্যন্ত নির্বাচনে ব্যাপকভাবে অঘটন ঘটে, প্রাণহানি ঘটে। কিন্তু এবারের নির্বাচনে উল্লেখযোগ্য তেমন ঘটনা ঘটেনি বা কেউ মারাও যায়নি। যে কারণে এবারের নির্বাচনটির জন্য ভারতের নির্বাচন কমিশন ক্রেডিট পেয়েছে এবং সর্বত্রই আলোচিত হয়েছে। কিন্তু আজকে আমি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে চাই। মমতা ব্যানার্জি সবসময় বাংলাদেশে জনপ্রিয়। তিস্তার পানি আমরা পেলাম কি পেলাম না, তাতে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের খুবই জনপ্রিয় নেত্রী আমাদের কাছে। কারণটা হলো, মমতা ব্যানার্জি নাকি ভারতীয় মুসলিমদের প্রতি সহানুভূতিশীল, এই কথাটাই বলা হয়। কিন্তু এই কথাটি বলা হয় না যে ভারতে মুসলিমদেরকে দূষণ করে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে দুধেল গাই বা ভোট ব্যাংক হিসাবে যে ব্যবহার করছে, সেটি বাংলাদেশে কখনো বলা হয় না। বরং বাংলাদেশে ভুয়া খবর পরিবেশিত হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ সম্পর্কে।
আচ্ছা বলুন তো, আমি এই প্রশ্নটা রাখতে চাই যে এই যে আজকে মমতা ব্যানার্জির জন্য বাংলাদেশে এত কান্নাকাটি, কাঁদছে সারা বাংলাদেশ, এক জায়গাতে কিন্তু খুব মিল। মমতার সাপোর্ট, মমতাকে সাপোর্ট করছে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ, অর্থাৎ সর্ব দল এবং জনগণ মিলেই মমতার সাপোর্টার। এখানে বলার অপেক্ষা অপেক্ষা রাখে না, মমতার শাসন আমলে মুসলিমদেরকে তুষণ সর্বজন বিদিত। কিন্তু মুসলিমদের অবস্থাটা কি পশ্চিমবঙ্গে? মুসলিম সম্প্রদায় কতটুকু এগিয়েছে? মমতা মাদ্রাসার ইমামদের বাধা দিয়েছেন, এই জন্য কি মমতা ভালো? মুসলিম বেকার, মুসলিমদের পিছিয়ে থাকা শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে চাকরি, সমস্ত কিছুতেই মুসলিম সম্প্রদায় পিছিয়ে। এমনকি মুসলিম যুবকদের হাজার হাজার শত শত সারা ভারত জুড়ে পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে যায়, যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয়, এবং তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, এমনকি কাশ্মীর। এই বাঙালি মুসলমান ছাড়াও পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে রোহিঙ্গা মুসলিম, তারাও প্রবেশ করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেহেতু প্রায় 10 লাখ মুসলিম রোহিঙ্গা এসেছে মায়ানমার থেকে, তো ওরা বিভিন্ন বা বিক্ষিপ্তভাবে সারা বাংলাদেশ তো বটেই, এমনকি ভারতের বিভিন্ন রাজ্যেও তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুদূর সৌদি আরব, কুয়েত, আবুধাবি, মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলিতেও পর্যন্ত রোহিঙ্গারা গিয়ে পৌঁছেছে। সেই খবর আপনারা সবসময় পত্রপত্রিকায় দেখতে পান। কিন্তু বাংলাদেশে এই যে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক ধরনের বৈষম্য নিপীড়ন হয়, সেগুলো নিয়ে কথা ওঠে। কিন্তু আপনারা বলুন তো, পশ্চিমবঙ্গের যারা বাঙালি, তাদের কতজনের উপর নিপীড়ন হচ্ছে? আচ্ছা, পশ্চিমবঙ্গের আমি অন্তত চিনি অনেক নেতাদেরকে যারা মুসলিম, একেবারে সেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির, উত্তর 24 পরগনার শাহজাহান, মালদাতে মনসুম কাজী, মুর্শিদাবাদে এই যে যে শওকত মোল্লা, ভাঙ্গুরে যে সমস্ত মুসলিম নেতারা রয়েছে, এটা এর অর্থ এই কারণেই এটা বলছি যে সেটা হলো একেবারে কুচবিহার থেকে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর 24 পরগনা, একেবারে সীমান্ত, একেবারে উপকূলবর্তী পর্যন্ত পুরা এই যে ডেমোগ্রাফি এলাকার, তা মুসলিম অধ্যুষিত। এবং ব্যাপকভাবে বাংলাদেশিদের, স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশ হিসেবে ব্যাপকভাবে বাংলাদেশি মুসলিমদেরও আগমন ঘটে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে 70% মুসলিম, মালদাতে 60%, 40% উত্তর 24 পরগনা, অর্থাৎ এই ব্যাপক এরিয়া জুড়ে মুসলিম অধ্যুষিত এলাকা। তা আমার প্রশ্নটা এইরকম যে পশ্চিমবঙ্গের যে সমস্ত মুসলিম নেতারা রয়েছেন, কলকাতার মেয়র ববি হাকিম থেকে শুরু করে শওকত মোল্লা, হুমায়ুন কবির, শাহজাহান, আরাবুল, এমন প্রায়
এ, নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের। আচ্ছা, আপনারা কি কখনো তাদের কাছে শুনছেন যে বাংলা বা ইয়েতে পশ্চিমবঙ্গে মুসলিমরা বৈষম্যের শিকার, নিগৃহীত হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে? এই সমস্ত মুসলিম নেতারা, আমরাও তো বাংলাদেশ, তারাও পশ্চিমবঙ্গ, আমার তারা কি কখনো আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষ, বাংলাদেশের সরকারকে বলছে যে এই যে ভারতীয় মুসলিম লিডাররা যে পশ্চিমবঙ্গে মুসলিমরা বৈষম্যের শিকার, নিগৃহীত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে? এমন অভিযোগ কিন্তু নেই, আজ পর্যন্ত আমি এমন খবর দেখিনি। আরেকটি বিষয় বলি, পশ্চিমবঙ্গে 1971 সালে বাংলাদেশে যখন মুসলিমের সংখ্যা 19%, পশ্চিমবঙ্গেও কিন্তু তখন প্রায় 21%। এখন পশ্চিমবঙ্গে প্রায় 30%-এর উপরে, যদিও অফিসিয়ালি 27 থেকে 29 পর্যন্ত বলা হয়। তো কতজন বাংলাদেশি পশ্চিমবঙ্গে গিয়েছে আর কতজন বাংলাদেশি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসেছে, তার হিসাবটা বেড়ে সোজা। বাংলাদেশ গত 55 বছরে স্বাধীনতার বলতে পারবে যে পশ্চিমবঙ্গ থেকে 100 পরিবার বাংলাদেশে এসেছে? কোন রেকর্ড রয়েছে? নেই। একটি পরিবারও বাংলাদেশ অভ্যুদয়ের পর, স্বাধীন দেশ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে বাংলাদেশে আসেনি। কিন্তু বাংলাদেশে যদি 19% 71 সালে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থাকে, সেই সংখ্যা এখন নেমে দাঁড়িয়েছে 8 থেকে 9-এর ভিতর। আর পশ্চিমবঙ্গে যেখানে ছিল 21, সেখান থেকে 31 হয়েছে। অর্থাৎ বাংলাদেশে কমেছে, পশ্চিমবঙ্গে বেড়েছে। এই হলো মোটামুটি ভাবে একটি কমন পরিসংখ্যান বলা যেতে পারে। অ্যাকুরেট কোনো পরিসংখ্যান আমি আপনাদেরকে দিচ্ছি না, তবে ভাষা ভাবে যতটুক জানার প্রয়োজন ততটুক অন্তত এই পরিসংখ্যান থেকে জানা যায়। তাহলে পশ্চিমবঙ্গের মুসলমান যদি বাংলাদেশে না যায়, তারা কমপ্লেন না করে তারা নিগৃহীত হচ্ছে, তে আমাদের বাংলাদেশের মুসলমানদের এত এত মায়া কান্না কেন? এত মায়া কেন? মার থেকে মাসির দরটা একটু বেশি মনে হয় না? পশ্চিমবঙ্গের মুসলিমরা কি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতৃবৃন্দকে বলছে যে আমরা নিগৃহীত হচ্ছি, আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে বাঁচান? নিশ্চয়ই না, এমন দৃষ্টান্ত নেই। পশ্চিমবঙ্গ থেকে কিন্তু গত, বললাম তো আগেই, পশ্চিমবঙ্গ থেকে কি 10টা থেকে 100টা পরিবার পশ্চিমবঙ্গ এবং আসাম, আমি অথবা ত্রিপুরা, কারণ চারদিকেই তো ইয়ে, কোনো ভারতীয় মুসলিম স্থায়ীভাবে বাংলাদেশে এসেছে? হ্যাঁ, এসেছে 47-এর দেশ বিভাগের পর। কিন্তু বাংলাদেশ হয়েছে 71 সালে। বাংলাদেশ হওয়ার পর কি পশ্চিমবঙ্গ থেকে কেউ এসেছে? তো বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যারা আগে যা ছিল তারা নেই, এখন যারা আছে তারা প্রতিদিনই কমছে, আর ভারতে প্রতিদিনই বাড়ছে। কারণ ভারতে মুসলিমরা, তারা মনে করে দেশটি তাদের এবং তারা নিজের দেশে শান্তিতে হিন্দু মুসলিম সম্প্রীতির মাঝে বসবাস। বঙ্গ আসলেই ধর্মনিরপেক্ষ মনোভাবের মানুষের সংখ্যা, সেটা হোক হিন্দু হোক মুসলিম, সেটা সর্বজন বিদিত। সুতরাং পশ্চিমবঙ্গের মুসলিম নিয়ে ভারতের অন্য এলাকা, ভাই, ভারতে 140 কোটি মানুষ, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। এই যে মমতা আর আমলে পোস্ট ইলেকশন ভায়োলেন্স যেগুলি হতো,
এবার কি হচ্ছে না কিছু কিছু, এই যে বিজেপি পাশ করার পরে নিশ্চয়ই হচ্ছে, এবং এটা হবে। এগুলি অনেক অনেক একটা বাস্তবতা, এই বিষয়টা অনেকটাই রিয়েলিস্টিক ভাবে ভাবতে হবে। মানুষ দীর্ঘদিনের মমতা শাসনে অনেক মানুষই অতিষ্ঠ। আজকে হঠাৎ করে বিজেপি ক্ষমতা আসায় অনেক মানুষই উল্লসিত হবে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু মমতার আমলে যখন ঘটনাগুলি নির্বাচনের পর পর ঘটতো, সেগুলি আরো ভয়াবহ, প্রাণহানি ঘটতো। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বা ফলাফল ঘোষণার পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি। এটা এবারে নির্বাচন পশ্চিমবঙ্গের বা ভারতীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সবচেয়ে বড় ক্রেডিট। যাই হোক, বলছিলাম বাংলাদেশের এই মায়া কান্না কিসের জন্য? এগুলি টোটাল ভারত বিরোধিতার নামে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এক ধরনের প্রপাগান্ডা চলছে। সেটাই তো বলছে যে এমন একটা এক্সাম্পল দেখানো হোক যে ভারত থেকে 5টি পরিবার বাংলাদেশ হওয়ার পর ভারত থেকে মুসলিম পরিবার অত্যাচারিত হয়ে বাংলাদেশে গিয়েছে। 5টি কথা বলছি, 5টি পরিবার, একটিও পাওয়া যাবে না। ভারতীয় মুসলিমরা অনেক বেশি দেশপ্রেমিক, বা তারা ভারতের ভূমিপুত্র, এটাই তারা মনে করে। সমস্যা হইতেই পারে, সমস্যা খুবই বাস্তব। সমস্যা আসবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে, বৈষম্য থাকবে, আবার অধিকারের প্রশ্নে সরকারের বৈষম্য থাকবেও না। এটাই একটি রাষ্ট্রীয় চরিত্র বা সামাজিক অবস্থান, বা মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি, তা এগুলি নিদর্শন। কিন্তু বাংলাদেশে যেন মমতা ব্যানার্জির জন্য, আমি মমতা ব্যানার্জির নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ রায় দিয়েছে, আমরা তো রায় দিইনি। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সাপোর্টার বাংলাদেশি মুসলিমরা। বাংলাদেশ কি কারণে? কারণ একটাই, সেটাই তো বললাম যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সমস্তরা সবাই মমতার পক্ষে। বিজেপি বিজেপি নাকি কি জানি বলা হয়, মৌলবাদী দল। বিজেপি যদি মৌলবাদী দল হয়, ওটা তাদের দেশের প্রবলেম, আমাদের প্রবলেম নয়। বিজেপি কি ভারতের সংবিধানে যে সেকুলার ভারতের যে রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা তার পরিবর্তন করেছে? করেনি। কিন্তু আমাদের দেশে যারা সেকুলার বলে, তারা তো দেশে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছে, তারা তো সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন করেছে, তারা তো সংবিধানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য মানে যারা রয়েছে ভিন্ন ধর্মাবলম্বী, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়েছে। সেটা তো বিজেপি মুসলিমদেরকে তো তা বানায়নি। বিজেপি তো সেখানে তাদের সংবিধানে হিন্দু ধর্মের রীতি নিয়ে সে শুরু করে না। ভারতের রাষ্ট্র সেকুলার, সংবিধান সেকুলার, দেশের অধিকাংশ মানুষও হোক হিন্দু হোক মুসলিম, তারা সেকুলার হয়েই ভারতে বসবাস করছে। এখন ভারতের মুসলিম, বিশেষ করে পশ্চিমবঙ্গের বা আসামের মুসলিমরা যদি বাংলাদেশের কাছে কি এসে কখনো কমপ্লেন করেছে যে আমরা খুব দুঃখ কষ্টে আছি, আপনারা আমাদের জন্য কান্নাকাটি করেন? নিশ্চয়ই বলে নাই। কারণ ওখানে হচ্ছে না। তারা দেশপ্রেমিক, তারা তাদের সমস্যার জন্য তাদের সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে, তারা তাদের অধিকারের জন্য সেখানেই ফাইট করছেন। আমরা বেহুদা বাংলাদেশি, আমরা আমাদের দেশে বসে মারছে মাসির দরদ বেশি দেখাচ্ছি, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসা নয়, এটা আসলে মুসলিম প্রেমের জন্য। অথচ এই মুসলিমরাই পশ্চিমবঙ্গে এবং ভারতে বৈষম্যের
শিকার নয়, তাদেরকে ধর্মীয় পরিচয়ের জন্য সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দলগুলি পর্যন্ত তাদেরকে নিগৃহীত করে না। মুসলিম দল এবং মুসলিম দলনেতা যারা পশ্চিমবঙ্গে এবং আসামে, তারা কেউ বাংলাদেশের কাছে এসে নালিশ দেয়নি। আমরা গায়ে পড়ে ওই চিরাচরিত ভারত বিরোধিতার নামে আজকে এই মমতা ব্যানার্জির জন্য মায়া কান্না করছি, কিন্তু আসলে এই মায়া কান্না মমতা ব্যানার্জির জন্য না, সেটা হলো রাজনীতি আর পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য। অথচ এই পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশি মুসলমানদেরকে কতটুকু দেশপ্রেমিক এবং সুনাগরিক মনে করে, আপনারা পশ্চিমবঙ্গ গেলেই টের পাবেন সেই বিষয়টি। তাই বলছিলাম যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশে যে সমস্ত ভুয়া খবর ফেসবুক দেখে দেখে এগুলি প্রচার করা হচ্ছে, এগুলি বরং আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অন্যতম প্রধান কারণ হতে পারে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এ নিয়ে পরবর্তীতে আরো কথা বলবো। শুভরাত্রি।